সাপ কিন্তু দূরে আসেন, ঘুরে আসেন। ওই যে সাপ গাছের নিচে ফোনা তুলে আছে। দেখছেন, ও কিন্তু তেরে আসছে। এই ফলটা দিয়ে ওই মাছ সামনে হয় এই কয়টা আস্তে আস্তে কাছে আসেন। দিয়ে খাল দিয়ে নদী পার হয় খালের আগাতে মাছ চলে ভাঙার আগে। সাইজ কি দেখছেন? আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা বেশ কিছু গলদা চিংড়ি ধরেছি বড়শি দিয়ে, তারপর মাছ ধরা শেষ করেছি, ফিরে যাচ্ছি। আমরা ডিঙি নৌকা বেয়ে পুরো শ্যালা নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি। মধু কাটবো না আমরা দুপুরবেলা, অসুবিধা কি? মধু কেটে টান দিব সহজ কথা, জঙ্গলের ভিতরে নামে আটা লাগবে না, চাক টাক দেখা আছে। আমরা রেডি করে রাখছি যে খালি কাইটা তুল। এটা হচ্ছে ভেরির খাল, ভেরির খালের মুখ আর কি। এই সাপ পড়লো, এই গাছে ফল বেঁধেছিল। সাপ সাপ আবার আমাদের তাড়া করে আসছে। কত বড় শয়তান ভাই! ওই যে গ্রিন পিট ভাইপার, তাহলে তো এটা গাছের নিচে আমরা ওই যে দেখেন, ওই যে দেখেন। এই সাপ কোনটি? ওটা উড়া সাপ। এই সাপ কিন্তু দূরে আসেন, ঘুরে আসেন। ওই যে সাপ গাছের নিচে ফোনা তুলে আছে। দেখছেন? উড়া সাপ, উড়া সাপ। দেখি বিষাক্ত, বিষাক্ত সাপ। বিষধর সাপ। এই তালে গাছের নিচে যান না। ও ভাগ্য চক্কর কোন ছিল আমাকে দে। সর্বনাশ। গায়ের উপর সবুজ রঙের এই সাপটি এমনিতে ভীষণ সুন্দর, কিন্তু আমি যেহেতু সাপ খুবই ভয় পাই, কাজেই যে কোনো গাছের আশপাশ দিয়ে যাওয়ার সময় খুবই সতর্ক থাকি। তারপরও যেখানে সেখানেই এই সাপটিকে দেখছি। জঙ্গলের সাপ শুধু না, মানুষ দেখলে দূর হয় সপ্তাহ জঙ্গলে পলায়। হুম। মানে জঙ্গলের সাপ, কুমির, নদীর কুমির এবং বাঘ, এরা যদি মানে মানুষকে আক্রমণ করতো, তাহলে এই জঙ্গলে আমরা মানে কেউই ঢুকতে পারতাম না। আসতে পারতো না, কুমড়ি। হ্যাঁ, কেউ আসতে পারতো না। এটা একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, কুমির এই পানির নিচেই আছে এখন। হ্যাঁ, সে তার মতো আছে, সে তার খাবার খায়। আমরা তো বুঝি কম, মানে বুঝি বেশি আর কি, বেশি লোভ। ওদের এত ইয়ে নাই, পেটটা ভরলেই শান্তি নাকি। এই বাইরে যাচ্ছেন কত বছর, 30-40 বছর, কুল কিনারা পাওয়া গেছে জীবনের? হ্যাঁ, আল্লাহ জানে আপনার পদ্ধতি আছে। আল্লাহ জানে। আরে 3 ভাটি মানে বোঝেন, সেই বাগেরহাট থেকে 3 ভাটি মানে 1.5 দিন নাকি। একটা জোয়ার লাগে, কাটাঙ্গলে জোয়ার দেশে। হ্যাঁ, জোয়ারে 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 জোয়ার দেশে ওই জোয়ারে এসে চলে আসছে রামফল, রামপাটা, তারপরে ভাটা। ও, ওটা ওখান থেকে জোয়ার পান আপনি। আপনার 7 দিনে যদি সর্বোচ্চ কত কেজি মাছ ধরছেন জীবনে? মানে আল্লাহ দিছে। ধরেন একদিনে 10 কেজির উপরে মাছ ধরছি। তাহলে 7 দিনে 70 কেজি। না, মানে ওই সব করে দিন নাই তো সমান নাই, সেই সব দিন নাই। 20-এ শেষ করে ফেলতে হবে, 20। এভারেজ 7 দিনে হয়তো 8 মাছ পাওয়া যায় এখন। মাছের ধরলে কোনো সমস্যা নেই। এই যে ধরেন এখন যেভাবে মাছ ধরলো, এরকম বা যদি মাছ ধরে, আপনি ধরেন দিনই নিচে 50টা ঘাট দেবে, 50টা ঘাট হিসেব করেন 50টা ঘাট হ্যাঁ সারাদিনে। সারাদিনে ও এক জায়গায় বেশিক্ষণ থাকেন না না, আপনি। ওই যে ধরেন এনে যাচ্ছে মাছ, এর চেয়ে একটু কম থাকি, মাছের ধরলে তারা থাকলাম। আমরা যে বৈশালের সঙ্গে এতক্ষণ ঘুরে বেড়ালাম, মাছ ধরলাম, তিনি একা একাই সুন্দরবনে আসেন, মাছ ধরেন, আবার ফিরে যান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, কচুয়া। ভালো আছেন? রান্না বান্না কি রাঁধতেছেন? ঘাগরা। ও, চা তো জ্বালায় ফেলছেন। এই কি কি অবস্থা বাবা? ভালো আছি। ভালো রে। কি নাম? আলামিন মোল্লা। বাড়ি কি কচুয়ায়? কি তোমার কি বাপ বেটায়? এই বাপ বেটায় ফুল ফ্যামিলি। এই তো ওই যে আপনি চিনলেন না, আপনাদের মানে এই জেনারেশন চিনছে। ঢাকার জলদস্যু। হ্যাঁ, এবার ঠিক আছে। ভাই কি চা খাওয়া খাচ্ছে আমাদের রেখে, লোভ লাগাই দিচ্ছে। না চা খাবে? না 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 না, চা বানায় দেন, ওই কাছে দেন না। চা একটু বানায় দেন না হয়।
পানি গরম আছে? আর পানি দিয়ে আমাকে সময় লাগে, সময় আমার সময় লাগে। সময় চেনা চেনা লাগতেছে। লাইভে দেখছো কি ডাকাত টাকাতের সাথে? সেরকমই হ্যাঁ? আলোর খোলার ভিডিওতে দেখছে না ও এরা এইদিকে ছেলে পেলে তো চায়ের তাই না? খাওয়াইবো চা খাই চা খাই, চা খাই। এতজনের তো চা হবে না ভাই। চা হবে, চা গেলেস ফেলের নাই তো, হ্যাঁ গেলেস নাই তো। ওকে 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 যান 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 আপনারা যান যান। শর্ট খেয়ে দেবেন, শর্ট শর্ট তাহলে একটু শর্টের থেকে যাবেন। এই একটু বিস্কুটের প্যাকেট দিয়ে দাও না, এই বিস্কুটের প্যাকেট দুটো দিয়ে দাও। সুন্দরবনের যে কোনো প্রান্তে যেখানেই গেছি, যেখানেই সুন্দরবনের মানুষদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, প্রত্যেকেই এই সুন্দরবনের এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদের কথা বলছেন বনদস্যুতাকে। তারা ভীষণ বিপন্ন এখন। ফুলারে উঠে নিয়ে যাবে। পুলিশকে মা দিলে বাপ হয় না, হ্যাঁ কথা বলছেন। 10,000 টাকা দিয়েও আমি বুঝলেন, হ্যাঁ দিয়েও আমি 5 দিনের জন্য ফিরতে আবার আমাকে লোক ডাকছে, আবার সেই 10,000 ছাড়লো। আহা, একই পার্টি? কয়টা পার্টিকে দেয়া লাগতেছে? কয়টা পার্টিকে দেয়া লাগতেছে? দস্যুতার কারণে এখন আর রাতে বাতি জ্বালানো যায় না, তাই বেলা থাকতে থাকতেই তারা রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে নেন। এই ফলটা দিয়ে ওই মাছ আনবে। হয় ভালো আলু আলু আপনারা কি বলেন? বাউলা, বাওয়ালি ফল বাওয়ালি ফল। আচ্ছা আচ্ছা, চিনি কম দিন, চিনি চিনি না 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 না, চিনি আর দিন না, চিনি আর দিন না, অল্প চিনি দেন। আলামিন, তাহলে ফিরবা কবে তোমরা? আমরা 2-3 দিন পর ফেরবো। 2 দিন পর? তা আপনারা মূলত কি বসি? মাছ নেই তো? মাছের সুবিধা নাই, যে এক খাও টানছি দেন, এই এক খাও টানছি সাথে মাছের এই পাইছি, এই কয়? এই পাইছি। এই কয়টা? আস্তে আস্তে কাছে আসেন এই পাইছি। মারেন মারেন। পাওয়া গেছে। ভিতরে প্লাস্টিক আছে আপনি মারার শিখবেন না। তাই এনে ধরলেন কেন? আপনি সিদ্ধান্ত যাবেন না। ওই মাহবুব আছে, আস্তে আস্তে বাইক নিয়ে ওই আসতে লাগছে। মাহবুব আপনি হয় বাইক নিয়ে। আরো একজন আছে। হ্যাঁ আমার একটা ওই যে কাঁকড়া ধরার নেট ওইটা হুম। ওটা পায় নাই, কাঁকড়া বোধহয় বেঁচে দিছে আগে। কোনটা? না ওই এটা কাইন মাছ। এটা খোলেন, খুলে অর্ধেক করেন। ও কাইট মাছ ধরছে ওই একটা পাইছি। ছোট কাইন। না, এটা তো বসি ভাই, ওই যে ওই ইয়ে বসি। কাইন মাছ। জেলেদের সঙ্গে দেখা হলেই গল্পে গল্পে চুলায় চা ওঠে, দেখতে দেখতে চা তৈরি হয় কড়ালিকারের রচা, কচুয়ার করে ঢাকার চিনি, সাথে প্রাণখোলা আড্ডা। নাম ফেল না, ওরা 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 পশ্চিম পাশে ডাকাতি করতো, ওই যে ছোট রাজুর সাথে ও বাচ্চু ছিল একজন ছোট করে। ওদের কথা আর শুনি নাকি আমরা এখন খালের মধ্যে? নানা রকমের গল্প হচ্ছে, জেলেদের রান্নাবান্না দেখছি। এখানে সচরাচর মাছ খাওয়া হয়, সাথে সবজি থাকলে খুবই ভালো, কিন্তু সবজি কোথায় পাবেন তারা? সুন্দরবনের বাউলা ফল দিয়ে ট্যাংরা মাছ রান্না হচ্ছে। ট্যাংরা মাংরা এগুলো ট্যাংরা কাঁকড়া বড় মাছ পান নাই? না না, আমার গুড়ি আর আমার গলদামারই বেশি। গলদা ও গলদাও মারেন? গলদা কিরকম পাইছেন? ওই গলদার বসে গলদার মাহবুব ও পাইছে, আমি পাইনি। মাছ না থাকার ফলে সাদা মাছ যখন মাহবুব উঠে কোথায়? যাবে তখন সাদা ওই মাছ আসতেছে, খাবে। ওই আসতেছে বাড়ি দিয়ে। আর তারা অপেক্ষা করছেন এই বহরের আরেকটি নৌকার জন্য। মাহবুব কিরকম পাইছে গলদা? পাইছে সে কইতে পারবো না আমি, আলাদা আলাদা বাগে না তো আলাদা আলাদা। এই আবহাওয়া কি বর্ষা হয়ে গেছে এরা। বর্ষা না, ডেলি 1 নম্বর সিগন্যাল থাকে। সিগন্যাল সব সময় আছে না? আমরা কবে 5 তারিখ থেকে তো আমরা এখানে। তো এই যে এই যে বৃষ্টি হলো যে সকালে, তখন কই ছিলা তোমরা? আমরা এখানেই ছিলা? অফিসে ছিলা? অফিসে যাই আমরা, এই যে সবসময় যে জায়গা থেকে আমরা এই অফিসে যাই। বুঝতে পারছি। সন্ধ্যার আগে আমরা অফিসে যাই। তো ওই বললাম না যে সারাদিন জেনে যায় না কেন, সন্ধ্যা আমরা সন্ধ্যা হলে আমরা এই সন্ধ্যাকালে বেড়ে আবার ধরলো। আবার ধরলো? আবার ধরলো। বিপদ না, আলো জ্বালায় থাকা লাগে। হ্যাঁ, একটা আলো এই যে জ্বালাইলে ওই আটগুবার ঘুমতে দেওয়া যায় একটা। আগে বেড়ে না, ধরো না সাধারণ ওরা ছুটে আছে, ওরা দিন মানে আমাকে ডাকবে না, আমাকে দেখতেছে ওরা। দেখতেছে ওরা। সন্ধ্যা রাত হলে ডাক দিবে। হ্যাঁ, রাত হলে সাহস বেড়ে যায় ওদের। সারা রাত ভাই, আমাকে সারা বলে, রাত ভাই। তোরে দেখছি তুই ওখানে বসে বেড়াচ্ছিস সারা লাগা। সারা রাত ভাই ওরা। সারা রাত চলাই ফেলে। ওই ছোট ছোট খাল দিয়ে নদী পার হয়। খালে আঘাত আমার চলে যায়।
বাড়িতে কি রান্না করেন কাকা? আমরা হ্যাঁ, না বাড়িতে তো রান্না করে যান না। হ্যাঁ, কটকা গেলাম, কটকা দুবলো গেছিলাম কদিন আগে, এই ভাঙার আগে। নদীতে আসি, মাঝে মাঝে আসি, ঘুরে ঘুরে আসি, ভাল লাগে নদী। এইটা অফিস দ্বারা যাবি না বাবু, অফিস যাবি না দাদা, দে খুলে দে, না খোলো ভালো আছেন আপনারা? খুলে দে। কেমন পেলেন চিংড়ি? অল্প, তাহলে হইলো, পোষালো। নৌকা উঠিয়ে গেছে তোমাকে, তোমাকে নৌকা উঠিয়ে গেছে। কাকা দেখা হবে না, রাত্রে আছেন তো? ওই তো সামনে তাহলে গপ্প হবে না। ওই আসছি। বর্ষির নৌকারি জেলে বহরের সবগুলো নৌকা চলে এসছে। তারা বড় নদী থেকে ছোট খালে ঢুকছেন। এর মধ্যে সূর্য ডুবলো, সন্ধ্যা নামলো, আমরাও ফিরছি। জেলেরা গোছগাছ করে ছোট্ট সরু একটি খালে ঢুকে পড়বেন। অন্ধকারের মধ্যেই কাটবে তাদের রাত। কোনো রকমে রাতের খাওয়া দাওয়া সেরে তারা ঘুমিয়ে পড়বেন। দিনের বেলা আবারও কাজে বের হবেন। তো তাদের সঙ্গে যখন দেখা হলো, তাদেরকে অনুরোধ করলাম আমরা কিছু গলদা চিংড়ি কিনতে চাই। সচরাচর যদি দাদনে তারা থাকেন সেক্ষেত্রে সে মাছগুলো বেচতে পারেন না, তবে এই বহরের জেলেরা নিজেদের মাছ নিজেরাই বিক্রি করেন। আমাদের অনুরোধে সাড়া দিলেন, আমরা মাছ নেব তাদের কাছ থেকে, গলদা চিংড়ি কাজ টাজ করায়। হ্যাঁ রে বাবা রে বাবা, মাছ আমার একটা কামড়াইছে হাতে। এই যে এইটা এইটা এইটাই হ্যাঁ, আচ্ছা, ওটারে ফ্রাই করে দিলি ওরে ভর্তা বানাইতে হবে ভাই। আপনার অ্যাটাক করছে না, ওর শাস্তি হবে, ওর শাস্তি হবে ভাই। ওরে গরম তেলে ভাজা হবে। দেখছেন অবস্থা মাছের। ও আমি স্কেলটা নিয়ে আসি। ওই কয় মিনিটের মধ্যে দেখো, ওই কয় মিনিটের মধ্যে। একটু লাইট ধরো। কাঁকড়া সহ কাঁকড়া আর একটা গেল করে কাঁকড়া নিবেন? কাঁকড়া তো কালকে নিব আমরা। নেব, জানাবো সেটা লাভ না। কই আর একটা কই? আমাদের একটা কাঁকড়া ছিল না? আছে আমাকে দুই দিন, আরেকটা আছে ওই বাড়ি। এই কটা মাছ ধরলাম আমরা, কিরম হলো? ওরাই কিছু নাই, এই আপনার পানির টপ, খার পানি বিশাল বড়। সংসারে লোক তো মেলা, একজন তিনজন, এখন লোক তো তিনজন। না, তিনজনের বাজেট নাই। ভাই তাহলে আপনারা যে কয়টা ধরলেন? হুম, একটা একটা সাইজ কি দেখছেন? দুইটে দুইটা লাভ দিয়ে চলে না যায়, না মরা ক্ষমতা নেই। তিনটেই তো একই সাইজ ধরলেন কিরা? তিনজনের ভাগে তিনটা। এই মানে আগের ধরা ছিল না? না না না, আমরা তো সাতটা মাছ ধরছি আমরা। দেখলি না? ব্যাপার আছে, কিছু বোধহয় মহাজনকে দিতে হবে। কি জানি নাম? মোফাজ্জল একজন, হ্যাঁ। আর একজন বাড়ি হচ্ছে কোথায় জানো, ইয়ের দিকে। ও এই নুরাবির বাড়ির ধারে। হ্যাঁ, দেখছেন হিমাগার, বাহ বাহ বাহ। এই আজকের ধরা না? হুম, কয়টা ধরলেন আজকে? আপনি ধরলেন কয়টা? এগুলো সব এক একটা ব্যাচে। পাইলো একটা। ভাই রাশি তো আপনার বেশি বড়, তো একটা পাইলো আজকে। হ্যাঁ, এই যে দেখেন, এখন আর পিস দিনে দাও না, করতেছে না, এই যে ডিজিটাল স্কেলে। আমরা মাছ নেবেন ভাই, নিব হচ্ছে ইয়ের গলদার ঠ্যাং সহ, কাকার দুটো ঠ্যাং সহ। এই দুটো কাটবো। এই দাও বের করো। বিশাল সাইজ, বিশাল সাইজ। হ্যাঁ, দেখেন এই মাস্টার্সের বেশির মাছ, 10-এর মাছ, মাছের মাছ, এই হচ্ছে 5 কেজি। এই কি পুরো এক সপ্তাহের মাছ? হয় কোসেন আজকে একটা মাছ হয়েছে। আমাদের সুপার শপগুলোতে এই সাইজের গলদা কি পান? এই যে রেগুলার যেগুলোতে আছে, এই সাইজ পান সুপার শপে।
এত বড় না, আপনি যেটা মামাতে ধরছেন এত বড় খুব রেয়ার, হঠাৎ হঠাৎ দেয়। ঠ্যাং ছোট। আর হচ্ছে ধরেন 50টাই কেজি এরকম। আমি ভাবছি কম পড়লে কাকা সকাল 6টায় আবার মাঠে আমরা আবার থাকবো। আবার থাকবো, হ্যাঁ মাছের খুনি। সব ভাই নিয়ে যাবো কাকা। এই আমাদের কাছে বড় দুটো বাদে না, এই দুটো সহ বহুত জ্বালাইছে। ওরে মাছ তুলতেছে আর আমার গার ভিতরে নিষ্পিস করতে যাবে, নৌকোই নেই কেন? বুঝছি আমি কেন নৌকোই নেই? তো সাঁতরায় আইবো এখন। আমি 2টা মাছ তুলতে পারি না, আমারও তো বুঝছেন? মারি ফেলিছে। ভাই দুটো মাছ তো আবার ছাড়ছে। স্যার আপনি তো মাছ ধরলেন দেখলাম বসিতে। হ্যাঁ এটা প্র্যাকটিস করব। আমি তুলতে পারি নাই রে, ওইটা শিখিনি এখনো গলদা ধরা। কাকা আমাকে একটু গলদা করা শিখাই। গলদা একটি দামি মাছ, সুন্দরবনে প্রচুর পাওয়া যায়, এটি বলা ঠিক হবে না, তবে পাওয়া যায়। আরও আছে এই গলদা চিংড়ির মৌসুম আছে এবং নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে ধরতে হয়, যেগুলো সুন্দরবনের যে বৈশালরা তাদের অনেকেই জানেন। এছাড়া সুন্দরবনের প্রতিটি কাজ মানে সুন্দরবনের বনজীবী যারা, তাদেরকে প্রতিটি কাজই ভীষণ ঝুঁকি নিয়ে করতে হয়। সুন্দরবনের দস্যুতাকে মোকাবেলা করতে হয়, সুন্দরবনের বাঘ কুমির তাদের মোকাবেলা করতে হয়। করে যে মাছগুলো তারা ধরেন, সেই মাছ যখন কোনো দস্যুতে নিয়ে যায়, কিংবা কেউ টাকা না দিয়ে নিয়ে যায়, কিংবা কেউ যদি তাদের দামে ঠকায়, কেমন লাগে? তো সেই জেলেরা বারবার ঠকেন, তারপরেও কিন্তু মন খারাপ করে থাকেন না, মুখে তাদের হাসি থাকে। তাদের সাথে দেখা হলে চা খাইয়ে আপ্যায়ন করেন, কখনো কখনো আপনাকে উপহার হিসেবে মাছ তুলে দিতে চাইবেন তারা। অথচ তাদের চরম বিপদে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না, কখনো কখনো বা বেশিরভাগ সময় তাদের বিপদের কথা আমরা জানতেও পারি না। যাই হোক, আমরা দাম দিয়ে মানে বাজার দর ধরে তাদের কাছ থেকে ওজন করে মাছ কিনে নিলাম। আবার ইয়ে করতেছে, বালতিটা কি জিরো করে নেওয়া লাগতো? না না, টেয়ার বাদ দিয়ে দিব, অসুবিধা নেই। সব মাপা শেষ করে বালতির ওজন মেপে নিব, নিয়ে বাদ দিয়ে দিব, তাহলেই হবে। এই কাগজগুলো আমরা এবং আমাদের সহযাত্রীরা গলদা চিংড়ি কিনছেন, এই খবর শুনে খালের ভেতর থেকে আরও একটি নৌকা এগিয়ে আসলো। তারাও তাদের মাছগুলো আমাদের কাছে বিক্রি করতে চান। তো আমরা যতটুকু সাধ্য, যতটুকু পেরেছি, তাদের মাছগুলো নগদ টাকা দিয়ে কিনে এনেছি। এবং এই মাছগুলো একেবারেই টাটকা, গত 1-2 দিনে ধরা এবং একেবারে বিষমুক্ত। এক কথায় বলা যায় ভীষণ সুস্বাদু। তাহলে যান ভাই, আমরা গেলাম। এই কিসের নৌকা? এই যে সর্দার, এটা কিসের নৌকা? এটা কিসের নৌকা? বসির নৌকো। ভাই কি আপনি করেন না করেন, আমরা নিজেরা কয়টা মাত্র মাছ। একটু দেখেন ওই যে ওই পাশটা দেখেন। ওই পাশটাই দেখাইতেছি। এই যে এই কটা এখন ধরা ভাই। পোকা কামড়াচ্ছে, পাগল বানায় ফেলছে আমাদেরকে পোকা, সুন্দরবনের পোকা। আজ সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে গেছে আমাদের, ভীষণ পরিশ্রম হয়েছে। তাই সন্ধ্যার পর মাছ কেনাকাটা করলাম, এরপর দ্রুত খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল সকালে আবার ফিরবো নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।